ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য আইজ হ্যাবিট থেকে প্রশ্ন এলে তোমরা কিভাবে লিখবে এবং ফুল মার্কস পাবে। তার জন্য আমরা আজকে একটা স্যাম্পল প্রশ্ন নেব, যেটা খুবই ইম্পর্টেন্টও বটে। তা প্রশ্নটা তোমরা দেখে নাও। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। প্রশ্নগুলি হলো, হু লাভস দ্য হিলস, হু ইজ দ্য পারসন স্পোকেন টু, অর্থাৎ কাকে বলা হয়েছে। হাউ ডাজ দ্য পারসন স্পোকেন টু রিয়্যাক্ট, অর্থাৎ যাকে বলা হলো সে কীভাবে রিয়্যাক্ট করলো বা কী উত্তর দিল। বন্ধুরা, এই টাইপের প্রশ্ন লাইন তুলে অবশ্যই আসছে এবং এইগুলি যথাযথভাবে উত্তর দিতে হলে তোমাদের টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। দেখো টেক্সটের কোথায় লেখা আছে, এই জায়গাটায় লেখা আছে। তাহলে এটাকে বানিয়ে আমরা কিভাবে লিখব। প্রথম প্রশ্ন ছিল, হু লাভস দ্য হিলস, কে পর্বত ভালোবাসে। আমরা অবশ্যই সবাই জানি, উত্তরটা লিখে নিচ্ছি। দ্য গার্ল কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর লাভস দ্য হিলস, অর্থাৎ ন্যারেটরের মেয়ে সহযাত্রীটি মানে পর্বত পছন্দ করে। শুধু এটুকু লিখলেই হবে না, বড় প্রশ্ন লেখার সময় কোন গল্পে সেটা লিখে দিলে ভালো হয়। তাহলে লাভস দ্য হিলস ইন দ্য স্টোরি বা ইন রাস্কিন বন্ডস স্টোরি দ্য আইজ হ্যাবিট, এটা আমরা অবশ্যই লিখে দেবো। তারপরের প্রশ্নটা দেখে নেব, হু ইজ দ্য পারসন স্পোকেন টু, অর্থাৎ সেই ব্যক্তিটা কে যাকে বলা হচ্ছে। তাহলে আমরা লাইনটা দেখলেই বুঝতে পারবো টেক্সটটা, যে এই মেয়েটি বলেছিল ন্যারেটরকে। তাহলে উত্তরটা হবে দ্য পারসন স্পোকেন টু ইজ দ্য ন্যারেটর, অর্থাৎ যে ব্যক্তিকে বলা হয়েছে সে হলো ন্যারেটর। বা প্রশ্নটাকে আমরা এভাবেও লিখতে পারি, হু এর জায়গায় শুধু অ্যান্সারটা লিখে দিলেই হয়ে যাবে, দ্য ন্যারেটর ইজ দ্য পারসন স্পোকেন টু, ব্যাস। লাস্ট প্যারাগ্রাফে আমরা কি লিখব, বলছে হাউ ডাজ দ্য পারসন স্পোকেন টু রিয়্যাক্ট, যাকে বলা হলো সে কিভাবে রিয়্যাক্ট করলো বা কি জানালো, কি বলল। তোমরা এই প্যাসেজটার এই জায়গাটায় দেখতে পাবে, দেখো এই লেখা আছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেইড কলিং অন মাই মেমরিজ, আমি স্মৃতি হাতড়িয়ে বললাম হ্যাঁ এটাই সবচেয়ে সেরা সময়। কেন? দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এই জিনিসটাকে, আমাদের টেক্সটটাকে এত সুন্দর করে পড়তে হবে যে এগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে উত্তরটা আমরা কি লিখবো দেখে নাও। প্রথমত সে বলেছিল হ্যাঁ এটাই বেস্ট টাইম, অর্থাৎ মেয়েটির সঙ্গে সে একমত হয়েছিল। তাহলে আমরা লিখব, দ্য ন্যারেটর এগ্রিজ উইথ দ্য গার্ল, হি কলস অন হিজ মেমোরিজ, সে তার স্মৃতি হাতড়ায়, অ্যান্ড এক্সপ্লেইনস দ্যাট, এবং ব্যাখ্যা করে বলে যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবরই হলো সবচেয়ে সেরা সময়, টু ভিজিট দ্য হিলস অফ মুসৌরি, অর্থাৎ মুসৌরির পর্বত ভিজিট করার জন্য অক্টোবরই হলো সবচেয়ে সেরা সময়। ওই মেয়েটার সঙ্গে একমত হলো। বিকজ, কেন, এবার কারণগুলি বলতে হবে। ওই যে লিখেছিল দ্য হিলস আর কভার্ড উইথ ডালিয়াস ইত্যাদি, তাহলে আমরাও সেটা লিখে দেবো। বিকজ ইন দিস টাইম দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, কমা, আর কি, দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্যকে অপূর্ব দেখতে লাগে। আর কি হয়, দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, একদম লাস্টের লাইনে দেখা আছে, দেখো রাস্তাগুলো একেবারে শান্ত এবং নির্জন বা পরিত্যক্ত। অ্যান্ড ওয়ান ক্যান সিপ আপ কাপস অফ ব্র্যান্ডি, এবং কেউ একজন চুমুক দিতে পারে ব্র্যান্ডির কাপে, কোথায় বসে, সিটিং ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, অর্থাৎ লগ ফায়ার বা কাঠের আগুনের সামনে বসে কেউ ব্র্যান্ডির কাপে চুমুক দিতে পারে। সেই জন্য, এত কিছু কারণের জন্য অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, লেখকও মেয়েটার সঙ্গে রাজি হলো। তাহলে বন্ধুরা, এইভাবে তোমরা বুঝে বুঝে লিখবে, টু দি পয়েন্ট। খুব বেশি যে বড় করতে হবে তা নয়, যা চেয়েছে সেটুকু লিখতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।